ঠিক আছে। আচ্ছা, তো কালকে পড়েছিলাম সাইন পর্যন্ত। হুম, যে সাইন কত প্রকার হয় বা কি কি জায়গায় আমরা সাইনটাকে ইউজ করি। ওকে, এইটা একবার পড়ে দিই যেহেতু এখানে রয়েছে। টাইপস অফ ডিসপ্লে, উইন্ডো ডিসপ্লে কয় প্রকার? দু প্রকারের আগে পড়েছিলাম, একটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে। প্রমোশনাল ডিসপ্লে কাকে বলে? যেগুলোতে যখন সেল চলে বা কোনো কিছু প্রমোশন করার জন্য যখন ডিসপ্লে করা হয়, ডিসপ্লেতে ওভাবে তৈরি করা হয় যাতে লোকে দেখলে বোঝে যে এখানে কোনো কিছু সেল চলছে বা কোনো কিছু প্রমোশন হচ্ছে, সেটাকে প্রমোশনাল ডিসপ্লে বলে। ইনস্টিটিউশনাল ডিসপ্লে কোনটা? যেমন এখানে ভ্যালেন্টাইন ডে এর জন্য করেছে এই থিমটা। এখানে দুর্গাপূজার থিম, ভাইফোঁটার থিম, ক্রিসমাসের থিম, ভ্যালেন্টাইন ডে থিম, এই থিমগুলো সাজানো হয়। ঠিক আছে, বিভিন্ন থিম বা নতুন কোনো ট্রেন্ডিং এর কাপড় আসলো বা নতুন কোনো কুর্তি এসেছে বা নতুন কোনো মার্চেন্ডাইজ এসেছে, সেগুলোকে সাজানো হয়। তো দু প্রকারের উইন্ডো ডিসপ্লে, একটা প্রমোশনাল ডিসপ্লে, একটা ইনস্টিটিউশনাল ডিসপ্লে। সেলিং স্পেস, সেলিং স্পেস কোনগুলোকে বলে? প্রথমত সেলিং স্পেস কোনটা আমি আগে একবার বলেছিলাম তোমাদের যে একটা দোকানের মধ্যে অনেকগুলো জায়গা থাকে, অনেক ধরনের জায়গা থাকে। একটা তো তোমার সেলিং স্পেস হয় মানে যেখানে কাস্টমার কেনাকাটা করছে, একটা জায়গা থাকে যেখানে প্রোডাক্ট রাখা হচ্ছে, একটা জায়গা থাকে যেটা প্রোডাক্টের গোডাউন হিসেবে যেটা রাখা হচ্ছে, আবার একটা জায়গা থাকে যেখানে আহ, যেখানে তোমার যারা স্টাফরা আছে তাদের যে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া রয়েছে, তারপরে তোমার স্টাফদের ওয়াশরুম রয়েছে, কাস্টমারদের ওয়াশরুম রয়েছে, তোমার ফিনান্সের ডিপার্টমেন্টের রুম রয়েছে, ক্যাশ ক্যাশ পয়েন্ট রয়েছে। ক্যাশ পয়েন্টে কিছু কেনা বেচা হচ্ছে না, না, ক্যাশ পয়েন্টে তো জাস্ট বিল করা হচ্ছে। ক্যাশ পয়েন্ট রয়েছে, ম্যানেজারদের রুম রয়েছে, আর যা যা কাজ করা হয় ওসব জায়গা রয়েছে। তো এই সব মিলিয়ে তোমার একটা দোকান হয়। তো একটা দোকানের মধ্যে শুধুমাত্র কেনাকাটাই হয় না, ঠিক আছে? কেনাকাটা হয় হয়তো 60%, পুরো দোকানে 60% অংশে কেনাকাটা হয়, বাকিটা তোমার অন্যান্য কাজে ইউজ হয়। তো সেলিং স্পেস হচ্ছে সবচাইতে আসল, একটা দোকানের আসল সবচেয়ে আসল জায়গা যেটা হয় সেটা হচ্ছে সেলিং স্পেস, কারণ ওখান থেকে কোম্পানি প্রফিট পায় বা কোম্পানি টাকা আয় করতে পারে। তো সেলিং স্পেসের মধ্যে কি কি আছে? ইন্টেরিয়র ডিসপ্লে। ইন্টেরিয়র ডিসপ্লে বলতে ইন্টেরিয়র মানে আচ্ছা, ইন্টেরিয়র মানে বলতে পারবে? ইন্টেরিয়র মানে কি? এনিওয়ান? না স্যার, পারবো না। ইন্টেরিয়র বলেন, ইন্টেরিয়র ডিজাইন মানে ঘরের ভিতরকার ডিজাইন, ঠিক আছে? তো ইন্টেরিয়র ডিসপ্লে হচ্ছে দোকানের মধ্যকার ডিসপ্লে। ইন্টেরিয়র ডিসপ্লে হচ্ছে দোকানের মধ্যে যে ডিসপ্লে আছে সেটা, বা দোকানের মধ্যে যেভাবে আমি সাজাচ্ছি দোকানটাকে, বা আমি আমার কাউন্টার গুলোকে যেভাবে সাজাচ্ছি, সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিসপ্লে। সেলস ডেমনস্ট্রেশন এরিয়া। সেলস ডেমনস্ট্রেশন এরিয়া মিন যে জায়গাতে সেলটাকে ডেমনস্ট্রেশন করছে, মানে কোনো প্রোডাক্ট বিক্রি করছে। তো প্রোডাক্ট বিক্রি করতে কি করতে হয়? তোমাকে ডেমো দিতে হয়। তো ওই জন্য ডেমনস্ট্রেশন করছে, মানে যেগুলো কাউন্টার, প্রোডাক্ট কোথায় ডেমো দিতে হয়? নিশ্চয়ই ক্যাশ কাউন্টারে ডেমো দিতে হয় না। তো যেখানে কাস্টমার প্রোডাক্ট কিনতে এসেছে বা যেই কাউন্টারে আসছে প্রোডাক্ট কিনতে, সেখানকার সেলসম্যান সেই প্রোডাক্টগুলোকে ডেমো দেবে, কাস্টমারকে দেখাবে বা প্রেজেন্ট করবে কাস্টমারের সামনে। তো এই জন্য ডেমনস্ট্রেশন এরিয়া আছে, কাউন্টারগুলোকে ডেমনস্ট্রেশন এরিয়া বলে। তো ওটাও সেলিং স্পেসের মধ্যে থাকে। আচ্ছা, সেল সেলস ট্রানজাকশন এরিয়া। সেলস ট্রানজাকশন এরিয়া বলতে বিভিন্ন ক্যাশ পয়েন্ট গুলো বলা হচ্ছে। ক্যাশ পয়েন্ট বা এমন জায়গায় যেখানে সরাসরি সেলসের সাথে যুক্ত নেই, বাট যেমন আহ, একটা জায়গা ছিল কোথায় যেন, কাস্টমার সার্ভিস ডেস্ক। কাস্টমার সার্ভিস ডেস্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে উম, যেখানে তো সরাসরি সেলসের সাথে যুক্ত নেই, বাট অনেক কাস্টমাররা আসে ওখানে প্রোডাক্টটাকে ফেরত দিয়ে, মানে পুরোনো প্রোডাক্ট ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট নিতে বা প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে, প্রোডাক্ট রিটার্ন করতে। তারপরে ওখানে প্রোডাক্ট রিটার্নের সময় হয়তো
টাকা নিয়ে, মানে বিলের টাকাটা নিয়ে ওই যে আচ্ছা ক্রেডিট কার্ড ইস্যু করছে, ওখানে ক্রেডিট কার্ড তো এক ধরনের সেলই হচ্ছে, তো ক্রেডিট কার্ড ইস্যু করছে, তো এইগুলো, তো সেলিং স্পেসের মধ্যে এইগুলো আসে: ইন্টেরিয়র ডিসপ্লে, সেলস ডেমনস্ট্রেশন এরিয়া, সেলস ট্রানজাকশন এরিয়া। আর হচ্ছে মার্চেন্ডাইজ স্পেস। মার্চেন্ডাইজ স্পেস বলতে সেলিং স্পেস যেখানে কাস্টমার যেখানে যেতে পারছে, ঠিক আছে। মার্চেন্ডাইজ স্পেস বলতে allocated to items that are kept in inventory, মানে ইনভেন্টরিতে যে আচ্ছা ইনভেন্টরি মানে কি বলতে পারবেন? এই যে ইনভেন্টরি যেটা আছে যেখানে সবকিছু মজুত করা আছে। সেটা তো গোডাউন হয়ে গেল। এনিওয়ান? এনিওয়ান? তোমাদের বাড়ি রয়েছে, তাই না? বাড়ির মধ্যে কি কি আছে? টিভি আছে, ফ্রিজ আছে, শোবার খাট রয়েছে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে, এইগুলো ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে স্টক, ঠিক আছে। তো তোমার বাড়ির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো স্টক। যেমন আমাদের এই যে এই ঘরটা ইনভেন্টরি কি? এই দেখো এখানে প্রচুর তোমার টেবিল, চেয়ার দেখতে পাচ্ছ, তো চেয়ারগুলো এখানকার ইনভেন্টরি, ঠিক আছে। বা এখানে লাইট রয়েছে, একটা এসি লাগানো রয়েছে এখানে, আহ, বড় একটা বোর্ড লাগানো রয়েছে, ঠিক আছে। এইগুলো ইনভেন্টরির মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে ইনভেন্টরি। তো দোকানে ইনভেন্টরি কি? দোকানে যেসব প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেইগুলো দোকানে ইনভেন্টরির মধ্যে আসে। তো allocated to items, uh, allocated items that are kept in inventory, selling floor। তো এক হচ্ছে সেলিং ফ্লোর বলতে যেখানে সেল হচ্ছে, মানে সেম এই যে তোমার সেলস ডেমনস্ট্রেশন এরিয়া, যেখানে তোমার সেলস ডেমনস্ট্রেশন দিচ্ছে, মানে কোনটা কাউন্টার। তো সেলিং ফ্লোর দেখো এখানে প্রচুর প্রোডাক্ট রাখা রয়েছে, তো এইগুলোই তো মার্চেন্ডাইজ না। মার্চেন্ডাইজ প্রোডাক্ট, গুডস, এগুলো একই কথা, সবগুলোর মানেই পণ্য, ঠিক আছে, বা মালপত্র বা পণ্য যেগুলো বিক্রি করা যাচ্ছে। তো সেলিং ফ্লোরে যেখানে কাস্টমার ঘুরে বেড়াচ্ছে সেখানে প্রোডাক্ট প্রেজেন্ট থাকে, তাই না? প্রোডাক্ট না থাকলে তুমি কাস্টমারকে বিক্রি করবে কি করে বা কাস্টমারকে দেখাবে কি করে? আর একটা জায়গায় প্রোডাক্ট থাকে, সেটা হচ্ছে স্টক রুম এরিয়া। মার্ট ইনভেন্টরি যেটা বলছি সেটা হচ্ছে গোডাউন, বলছিলে তুমি। গোডাউন না, গোডাউন হচ্ছে এখানে স্টক রুম এরিয়াটাকে গোডাউন বলা হয়। স্টক রুম এরিয়া হচ্ছে যেমন জুতো যেখানে বিক্রি করে যে কাউন্টারগুলোতে, সেই কাউন্টারের পেছনে বিশাল বড় তোমার গোডাউন থাকে, কারণ ম্যাক্সিমাম জুতো একটা পার্টি বার করে রাখে, আর বাকি সাইজগুলো বা বাকি যে পেয়ার আছে জুতোর সেটা ভিতরে রেখে দেয়। তো মার্চেন্ডাইজ স্পেসের মধ্যে দুটো জায়গা আছে, একটা হচ্ছে সেলিং ফ্লোর, মানে যেখানে কেনাকাটা হচ্ছে সেই ফ্লোরে যে মার্চেন্ডাইজ রাখা হচ্ছে, আর একটা হচ্ছে স্টক রুম এরিয়া, গোডাউনের মধ্যে যে এরিয়াটা আছে সেখানেও প্রোডাক্ট রাখা হয়। আচ্ছা, স্টোর ইন্টেরিয়র, একটা দোকানের মধ্যে কিভাবে সাজাতে হয়। ইন্টেরিয়র মানে ভেতরে, দোকানের ভেতরে। দেখো এখানে সবগুলোই ভেতরে রয়েছে, বাইরে দোকানের বাইরে থেকে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। নাম্বার ওয়ান, লাইটিং। তুমি যদি ভালো করে দেখো, এই যে এই জায়গাটা, এটা দোকান, এটা জুতোর দোকান দেখলে বোঝা যাচ্ছে, বাট কি সুন্দর করে সাজিয়েছে দেখো। সাজছে না, সরি, সাজানোর কিছু নেই, জাস্ট লাইটিং করেছে, কোনো জায়গায় কিন্তু সাজানো নেই। দেখো সিম্পল একটা আম, জিনিস রয়েছে, ওর উপরে জুতোগুলো সাজিয়ে রেখেছে, বাট সমস্ত লাইট গুলো বন্ধ, এবং এই যে র্যাকগুলো সব লাইটিং করা। এর স্যার আপনার স্ক্রিনটা যে শেয়ার করা নেই কিন্তু। তো যদি ভালো করে দেখো যে লাইটিংটা কি সুন্দর করে করেছে, হ্যাঁ, তুমি বুঝতে পারবে যে মানে একটা জাস্ট লাইটিং, জাস্ট সাদা লাইট দিয়ে, কোনো কিচ্ছু নেই, কোনো সাজানোর কোনো নামগন্ধ নেই, জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি ডিসপ্লে করার উদ্দেশ্য কি, বা ভিজুয়াল মার্চেন্ডাইজিং উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তুমি যে প্রোডাক্টটা বিক্রি করছো বা যেই প্রোডাক্টটাকে কাস্টমারকে হাইলাইট করতে চাও, শুধুমাত্র সেই প্রোডাক্টটা যেন হাইলাইট হয়, এইটাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং উদ্দেশ্য। দেখো এখানে কিন্তু সেভাবে কোনো কিছু সাজায়নি,
আমি প্রথম থেকেই বলছিলাম যে থিম তৈরি করতে হয়, ম্যানিকুইন লাগে, বিভিন্ন প্রপস দিয়ে তৈরি করতে হয়, লাইটিং হেনা তেনা, অনেক কিছু বলেছিলাম। বাট এই যে লাইটিং এ এটা যে সাজিয়েছে দোকানটা, দেখো কোনো ঝামেলা নেই, কোনো কিছু, সিম্পল একটা দোকান, জুতোর দোকান, জাস্ট জুতোগুলোকে পরপর সাজিয়ে দিয়েছে। তো যে লাইট বন্ধ করে এবং মানে ঠিকঠাক জায়গায় লাইটিং যদি তুমি করতে পারো, কি সুন্দর লাগছে দেখতে। জুতোটাই পুরো হাইলাইট হয়েছে, দোকানটা তুমি পুরো দেখতে পারবে, বুঝতে পারবে। এটা হচ্ছে ফিক্সচার। আচ্ছা, তো এটা হচ্ছে লাইটিং। ঠিক আছে, লাইটিং এর মাধ্যমে তুমি দোকান সাজাতে পারো ভেতরটা। কালারের মাধ্যমে সাজাতে পারো। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কালারের রয়েছে। এখানে ম্যাক্সিমাম মেবি এগুলো কসমেটিক কাউন্টার, কারণ কারণ কসমেটিক্সেই এরকম ভাবে সাজানো, এরকম রং টং থাকে। তো সবুজের জায়গায় সবুজ, হলুদের জায়গায় হলুদ, কমলার জায়গায় কমলা, এইভাবে রয়েছে। এবং সবচেয়ে মজার কথা, তুমি যদি ভালো করে দেখো তো এই যে রো গুলোতে সামনে লাইট লাগানো আছে। তো দেখতে আরো ভালো লাগছে, এই জন্য এই জায়গাগুলো দেখো লাইট লাগানো রয়েছে। তো দেখতে আরো ভালো লাগছে কালারিং এর জন্য। তো এইভাবে তুমি সাজাতে পারো তোমার দোকান বা তোমার কাউন্টার। ফিক্সচার, অবভিয়াসলি ফিক্সচার দিয়ে, এই ফিক্সচার নিয়ে আমি অনেক কথা বলেছি, ম্যানিকুইন, গান্ডোলা, তারপরে এই যে র্যাক গুলো আছে, এইগুলো দিয়ে তুমি সাজাতে পারো তোমার কাউন্টার। সাধারণত এইগুলো দিয়ে সাজায় নর্মাল দোকান বা একটু মোটামুটি দোকানগুলোতে, এইটাই মেন থাকে প্রোডাক্ট সাজানোর জন্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্লোর অ্যান্ড ওয়াল কভারিং। ফ্লোর অ্যান্ড ওয়াল কভারিং বলতে এই জায়গাটা দেখো, তুমি যদি ভালো করে দেখো। আচ্ছা, ফলস সিলিং মানে বোঝো তো? ফলস সিলিং কোনগুলোকে বলে বলো তো? হ্যাঁ স্যার জানি। কি কি কোনটা? ওই যে ধরুন অ্যাসবেস্টার বা টিন দিয়ে প্রথমে ছাদটা তৈরি হওয়ার পর খানিকটা গ্যাপে ওই প্লাই দিয়ে একটা টাকচার তৈরি করে হ্যাঁ, প্লাই দিয়ে আরেকটা ছাদ হয়, দিয়ে সেটাকে রং টং করে ডিজাইন হয় নানান রকম। হুম হুম। শুধু অ্যাডভেস্টারে না, তুমি ধরো দালান বাড়ি তোমার রয়েছে, উপরে ছাদই আছে, ঠিক আছে, মানে পাকা ছাদ রয়েছে, তুমি তার নিচেও আলাদা করে প্লাইউড দিয়ে একটা শেড বানাতে, মানে ফলস সিলিং, নামই রয়েছে ফলস সিলিং, মানে মিথ্যেকার একটা ছাদ বা একটা আলগা ছাদ। তো আলগা ছাদ বানাতে পারে ওইটা। দেখো তুমি যখন ইট বালি সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই দিচ্ছ, তখন তুমি ডিজাইন করতে পারবে না। ঠিক আছে, তো অনেকে ডিজাইন করার জন্য ওরকম ফলস সিলিং লাগায়। টাকা প্রচুর খরচ হয়, বাট তুমি খুব সুন্দর করে সাজাতে পারবে তোমার ঘরটাকে, বেশ আলো আঁধারির ব্যাপার থাকে, বা তুমি তোমার মতো করে ডিজাইন দিয়ে লাইটিং করতে পারবে, সাজাতে পারবে। কিন্তু অনেক ঝামেলা আছে তোমার, ফলস সিলিং এ প্রচুর ধুলোময়লা পড়ে। কারণ ছাদটাকে তো খুব সুন্দর করে সাজাচ্ছে না, এবং লাইট গুলো এমন ভাবে দিচ্ছে, তো ভালো লাগে, কিন্তু ওখানে ধুলোবালি পড়ে। তোমার যদি রাস্তার বা মেন রোডের পাশে যদি বাড়ি থাকে, তো ফলস সিলিং দেখতে তো ভালো লাগবে, বাট পরিষ্কার করতে জান বেরিয়ে যাবে। হ্যাঁ, এইটা ওকে। তো ইঁদুরের বাসা হয় ওর ভেতরে, হ্যাঁ হ্যাঁ, বড় বড় একদম ইঁদুর একদম। বাসা হ্যাঁ, করে। একদম একদম। কাক বাইরে, এই পায়রা পায়রা বাসা করে। হ্যাঁ বাইরে থেকে দেখতে ভালো লাগে, বাট হ্যাঁ এগুলো হয়, ঝামেলাগুলো থাকে। তো এখানে দেখো, এখানেও কিন্তু ফলস সিলিং রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট সিলিং এর একটা ফলস সিলিং করে এখানে লাইট গুলো লাগিয়ে দিয়েছে, তুমি ভিতর দিয়ে লাইট লাগাতে পারবে। তো বেশ ভালো লাগছে দেখতে। শুধু তাই না, এই তুমি দেয়ালগুলো কাছে দেখো। ছবি আটকে গেছে। ছবি আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যালো? তো ফ্লোর এইভাবে ডিসপ্লে করা যায়, ফ্লোর তোমার ফলস সিলিং লাগিয়ে বা তোমার দেয়াল রং করে বা দেয়ালে কোনো ডিজাইন স্যার আমি লাগিয়ে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না কেন? স্ক্রিন তো দেখা উচিত, কারণ আমি শেয়ার করি। বাকিরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কি হলো কি জানি। তুমি একবার নাই বেরিয়ে যেয়ে আবার ঢোকো, ঠিক আছে, এটা করে দেখো। আচ্ছা, টাইপস অফ ফিক্সচার, কি কি টাইপসের থাকে প্রোডাক্টগুলো। আচ্ছা, কালকে কিন্তু 2টোর সময় ক্লাস, ঠিক আছে, 2:30 না, কালকে শনিবার 2টোর সময় ক্লাস, মাথায় রেখো। স্যার কম্পিউটার ক্লাসটা এই সপ্তাহ হলো না। শোনো, কম্পিউটার ক্লাস এই সপ্তাহে, পরের সপ্তাহে হবে কিনা বলতে, পরের সপ্তাহে হবে না, ধরে নাও হবে না, কারণ আমাদের মানে স্যারের খুব প্রেশার আছে। স্যার প্রচন্ড প্রেশারে রয়েছে, সব্যসাচী স্যার।
তো আপাতত তোমাদেরকে পরে করিয়ে দেবে। স্যারকে মেসেজ করো পার্সোনালি, ঠিক আছে? যার যার ইচ্ছা আছে করার স্যারকে পার্সোনালি মেসেজ করো, কারণ আমি প্রচুর বলেছি। আমি আচ্ছা, স্যার এই সুডার ট্রেনিংটা কোন ডেটে হবে? সুডার ট্রেনিং না, না ওজিটি ট্রেনিংটা, এটা এখনো ঠিক হয়নি, ঠিক আছে? হবে, আমাকে বলেছে, ওটা কবে হবে, কোন সময়, মানে কটা থেকে কটা পর্যন্ত তোমাদের ট্রেনিং হবে, এগুলো আমাকে এখনো জানায়নি বিস্তারিত। আমাকে জাস্ট ওরা বলে। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাপ্রক্স একটা ডেট মোটামুটি যে এখান আমি থেকে এটা হতে পারে। আমি আমি বলতে পারে। পারবো না, আমার কোনো ধারণা নেই, হয়তো পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে, ও, ঠিক আছে? 6 দিনের তো হবে, অতএব হয় এই সপ্তাহে হবে, নয়তো পরের সপ্তাহে হবে। স্যার মার্চের প্রথম দিকেই তো আমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে বোধহয়, প্রথম উইকেই। প্রথম দিকে না, না না প্রথম দিকে না, মাঝের দিকে। তো ওটা পরীক্ষার ব্যাপারে আমি পুরোপুরি বলতে পারবো না। পরীক্ষা তোমাদের শেষ হওয়ার পরে হয় 1 সপ্তাহের মধ্যে, নয়তো এখন একটু সমস্যা আছে বলা, কারণ খুব সম্ভবত আজকে কালকের মধ্যে তোমার ডেট অ্যানাউন্স হয়ে যাবে নির্বাচনের, ঠিক আছে? তো ডেট অ্যানাউন্স, এগুলো তো প্রাইভেট থেকে আহ, তোমার পরীক্ষা হবে না, এগুলো গভর্নমেন্ট থেকে লোক আসবে। তো সেই হিসাবে কবে ঠিক পরীক্ষাটা হবে বলতে পারছি না, বাট চিন্তা করো না, হয়তো ইন্টারভিউর জন্য ডাক এটা পেয়ে যাবে, মানে স্যার এখানে আমরা পোস্ট সবাই পাস পরিষ্কার করে। করতে পারবো স্যার? না, সবাই পাস করতে পারো, এখন যে পরীক্ষা হলো, পরীক্ষাটা তুমি একদমই কিছু করতে পারলে না, তো তুমি ফেল করবে, অবশ্যই ফেল করবে, ঠিক আছে? কিন্তু চাকরির জন্য বসবে এইটুকু, যা তুমি যদি ক্লাস করে এখানে চাকরির জন্য তোমাদেরকে বসানো হবে, ঠিক আছে? তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, মানে যদি পাস না করো চাকরির জন্য বসো। সার্টিফিকেট স্যার হ্যাঁ, সার্টিফিকেট পাবেন। হ্যাঁ বলো। পাস না সার্টিফিকেট একদম, পাবো না না? একদম না, একদম না, একদম পাবেন না। স্যার কি কি আসতে পারে একটু পরীক্ষার আগ দিয়ে আরেকবার একটু ঝালাই করে দেবেন আমাদের। কি কি আচ্ছা, পরীক্ষার আগে ডেট তো দিক, তারপরে দেখবো। অত ভেবো না, আমি তোমাদের বইয়ের যে অনেকদিন ধরে দেওয়া হয় না, আমি ওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, চিন্তা করো না, আমারই কোনো ঝামেলা হবে না। আচ্ছা, স্ট্যান্ড কি কি স্ট্যান্ড আছে, এগুলো অ্যাকচুয়ালি কাচের হয়, ঠিক আছে? এই যে উপরে যে গোল গোল টাইপের রয়েছে, এগুলো সব কাচ থাকে, ওপরে তুমি সানগ্লাস রাখতে পারো, বা ঘড়ি রাখলে বা চশমা রাখলে, একই তো ব্যাপার হলো। বা হয়তো কানের দুল রাখলে, ব্রেসলেট রাখলে, এগুলো দেখতে ভালো লাগে, ওটা মোমদানির মতো মনে হচ্ছে দেখতে। আচ্ছা, বিন বিন হচ্ছে ওই যেগুলো বলেছিলাম কালকে, যে কম দামি জামা কাপড় যেগুলো শেষ হয়ে যাচ্ছে, মানে এইগুলো তো বিশাল ডিসকাউন্ট রয়েছে, 70% অফ রয়েছে, বা ফ্ল্যাট 299 রয়েছে, এইগুলোতে এইখানে রাখা হয়, কাস্টমার এখান থেকে বেছে নিয়ে নেয়, এগুলোকে আর ঝোলানো হয় না, কারণ খুব কম দাম থাকে। আচ্ছা, রাউন্ড র্যাক আগের দিন করিয়েছিলাম, এরকম টাইপের দেখতে হয়। প্ল্যাটফর্ম অ্যান্ড এলিভেশন, তো এগুলো উপর থেকে সিলিং এর থেকে ঝুলানো থাকে, এবং ওই ঝুলন্ত ব্রিজ যেরকম হয় সেরকম টাইপের থাকে। এখানে সানগ্লাস বা ঘড়ি রাখার জন্য এগুলো ইউজ করে, বিভিন্ন দোকানে এরকম টাইপের থাকে। আচ্ছা, 4 ওয়ে ফেস আউট আগের দিন করিয়েছিলাম, এখানে 4 ওয়ে আছে, 6 ওয়ে আছে, এখান থেকে তুমি যতগুলো রড বার করছো তত ওয়ে হচ্ছে, ঠিক আছে? এখানে 1 2 3 4 চারটে রড বার হয়েছে, মানে 4 ওয়ে হচ্ছে। 6 আছে, 8 আছে, 12 আছে, এইভাবে থাকে। আচ্ছা, টাইপ অফ ফ্লোর স্পেস, কি কি টাইপের ফ্লোর স্পেস হয়, যেমন একটা সেলিং স্পেস, আগে বললাম যে যেখানে সেলের জন্য, যেখানে মানে মানে সেলের জন্য যেখানে কাস্টমাররা ঘোরাঘুরি করছে। একটা হচ্ছে মার্চেন্ডাইজ স্পেস, মানে প্রোডাক্ট যেখানে যেই জায়গাতে প্রোডাক্ট রাখা হচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল স্পেস বলতে, যেমন ধরো তুমি তোমার বাবা মা দাদু ঠাকুমা মিলে গেছো কেনাকাটা করতে, তো তুমি তোমার বাবা মা হয়তো 1 দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাক্ট দিতে পারে, তোমার দাদু ঠাকুমা কি 1 দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে? একদমই পারবে না, তাদের বসতে দিতে হবে। তো এই জন্য বসার জন্য তোমার এরকম অনেক জায়গায় থাকে, এ এত সুন্দর থাকে না, বাট আমি সবার স্টপে দেখতাম, সবার স্টপে একটা সোফা থাকতো, হ্যাঁ, বসার জন্য সোফা থাকতো, তো বয়স্ক লোকরা ওখানে এসে বসতো, বা কাস্টমার সার্ভিস দেখতে ওখানে যে
এখানে সোফা রয়েছে, সোফায় তুমি চেয়ে একটু বসতে পারো। আমার বাবা একবার গেছিল, যখন আমি সোফা শপে কাজ করতাম, দেখতে গেছিল যে কোথায় কাজ করছে না কি করছে। তো তখন ও বাবাকে কাস্টমার সার্ভিস দেখতে যে বসেছিল বাবা। তো আর হচ্ছে কাস্টমার স্পেস। কাস্টমার স্পেস হচ্ছে যেখানে কাস্টমার ঘোরাঘুরি করছে, ঠিক আছে। সেলিং স্পেস হচ্ছে যেখানে যে কাস্টমার কিনছে, যেমন দেখো এই যে এখানে একটা কাস্টমার আছে, এ প্রোডাক্টের সামনে যে কিনছে। আর কাস্টমার স্পেস হচ্ছে যেখানে কাস্টমার ঘুরছে, ঠিক আছে। এই এই জায়গাগুলোতে কাস্টমার ঘুরছে। হ্যাঁ, এই যে লম্বা দাগ রয়েছে, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে কাস্টমার উঠছে, এখানে কাস্টমার ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে কাস্টমার ঢুকছে, এইগুলো হচ্ছে কাস্টমার স্পেস। তো এই 4 ধরনের স্পেস থাকে: সেলিং স্পেস, মার্চেন্ডাইজ স্পেস, পার্সোনাল স্পেস, কাস্টমার স্পেস। আচ্ছা, হোয়েন টু চেঞ্জ দ্য ডিসপ্লে, এইটাই আর বেশি নেই। আচ্ছা, হোয়েন টু চেঞ্জ দ্য ডিসপ্লে, হোয়েন নিউ মার্চেন্ডাইজ কাম ইন, যখন নতুন মার্চেন্ডাইজ আসে, নতুন প্রোডাক্ট যখন আসে তখন ডিসপ্লে চেঞ্জ করতে হয়। জাস্ট টু চেঞ্জ অ্যারাউন্ড দ্য স্পাইস অফ দ্য গ্রুপ দ্যাট হ্যাজ বিন অন দ্য ফ্লোর ফর হোয়াইল, যখন একই টাইপের প্রোডাক্টের জমা পড়ে যাচ্ছে প্রচুর, তখন প্রোডাক্টগুলোকে পাল্টে পাল্টে নতুন প্রোডাক্ট দিতে হয়, দেখতে ভালো লাগে। গিভ দ্য গ্রুপ এ নিউ লুক, গিভ দ্য গ্রুপ এ নিউ লুক বলতে যারা ডিপার্টমেন্ট, পুরো ডিপার্টমেন্ট, পুরো ফর্মাল ডিপার্টমেন্ট, মেন ফর্মাল ডিপার্টমেন্ট। তো মেন ফর্মাল জামাগুলো এমনি খুব হালকা রঙের হয় বা একটু অত কালারফুল হয় না। তো একই টাইপের তুমি যদি না পাল্টাও, মাঝে মাঝে অন্তত 15 দিন অন্তত তুমি যদি পুরো ডিপার্টমেন্ট, আমি এখানে একটা কাউন্টারের কথা বলছি না, আমি পুরো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে ধরো 7, 8টা, 10, 12টা, 14, 15টা কাউন্টার থাকে। তো পুরো কাউন্টার যদি পাল্টায় না, দেখতে খুব ভালো লাগে, পুরো ডিপার্টমেন্টের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে পাল্টাতে হয় গিভ দ্য, তো এই জন্য গিভ দ্য গ্রুপ এ নিউ লুক, নতুন একটা লুক দেওয়ার জন্য ডিসপ্লে পাল্টাতে হয়। দ্য সেম কাস্টমার ওয়ার্ক থ্রু ইয়োর ডিপার্টমেন্ট এভরি উইক, ইউ ওয়ান্ট ইট টু লুক ফ্রেশ। আমি এর আগে বলেছি যে অনেক কাস্টমার আছে যারা প্রতিনিয়ত সপ্তাহে 1-2 দিন স্টোরে আসে। তো তারা কি করছে, তারা নতুন লুকে পাচ্ছে। ধরো তুমি যদি 3 দিন পর পর ডিসপ্লে পাল্টাও, তো 4 দিন পর পর বা 5 দিন পর পর যে আসছে, সে প্রত্যেক দিন এসে, প্রত্যেকবার এসে দেখবে যে তোমার কাউন্টারে নতুন প্রোডাক্ট রয়েছে। নতুন প্রোডাক্ট নেই, তুমি পুরনো প্রোডাক্ট দিচ্ছ, বাট সে তো অত জানে না, সে যেটা ঝুলানো আছে সামনে সেটাই সে দেখতে পায়। তো সে দেখবে, সে উৎসাহ নিয়ে ভিতরে ঢুকবে। আচ্ছা, ইউ ওয়ান্ট টু গিভ দেম এ রিজন টু বাই, এই লাইনটা খুব ভালো। মানে আচ্ছা, আর কি আছে, ইউ ওয়ান্ট টু গিভ দেম এ রিজন টু বাই, মানে তুমি তাদেরকে একটা, এই লাস্টের দিকটা বলছিলাম, ইউ ওয়ান্ট টু গিভ দেম এ রিজন টু বাই, ঠিক আছে। এই লাইনটার মানে হচ্ছে তুমি তাকে একটা কেনার জন্য উৎসাহ দিচ্ছ, একটা রিজন দিচ্ছ। আমরা হয় না অনেক সময় অনেক অজুহাত বানে কোনো কিছু কেনার জন্য। যেমন ধরো তোমার একটা মনে হলো যে আজকে বিরিয়ানি খাবো, তোমার হাতে এত পয়সা নেই, মানে আছে বিরিয়ানির টাকা আছে, বাট তুমি জানো যে এই টাকাটা যদি রেখে দিই তাহলে অন্য কাজে খরচ করতে পারবো। তখন কি হয়, তোমার মন চাইছে যে বিরিয়ানি খেতে, তোমার আহ, আবার তোমার মাইন্ড বলছে যে না, বিরিয়ানি খাওয়া অনেক টাকা খরচ হবে। তো যখন যেটা বেশি উৎসাহ পাবে, মানে ধরো বিরিয়ানিটা এই মুহূর্তে তোমার কাছে বেশি উৎসাহ মনে হচ্ছে, তো তোমার মাইন্ডে না অটোমেটিকলি বিভিন্ন প্ল্যান, মানে বিভিন্ন অজুহাত ঘোরে, যে এই জন্য বিরিয়ানিটা খাওয়া উচিত, বা এই জন্য অনেকদিন তো বিরিয়ানি খাইনি, তো বিরিয়ানি আছে খাই, এই টাকা তো অনেক আসবে, তো একটু খাবো না। এরকম ভাবে অনেক প্ল্যান আসে না আমাদের মাথার মধ্যে, অটোমেটিকলি বিভিন্ন থিঙ্ক আসে বিরিয়ানি খাওয়ার জন্য। তো ওই জিনিসটা তো তোমাকে একটা রিজন দেবে। যখনই ডিসপ্লে করবে, যখনই একটা নতুন প্রোডাক্ট দেখবে বা একটা সুন্দর প্রোডাক্ট দেখবে, তখন কাস্টমারদের মনে নিজেরাই আসবে, হ্যাঁ, এত ভালো প্রোডাক্ট দেখি কিনে নিয়ে তো সবসময় কিনবো না প্রোডাক্ট, সবসময় তো জামা কাপড় কিনবো না, ভালো লাগছে দেখে কিনে নি, টাকাও আছে হাতে। এইভাবে সে কিন্তু নিজে নিজে অজুহাত বানাচ্ছে, তার নিজের মধ্যে অজুহাত বানাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, তো এইটা কেন বানাচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে যে প্রোডাক্টটা ভালো লাগছে, ম্যানিকুইনটা দেখতে ভালো লাগছে, ম্যানিকুইনের পরানো প্রোডাক্টটা দেখতে ভালো লাগছে, এটাই।